আসসালামু আলাইকুম। পায়রা বন্দরে নিরাপত্তা রক্ষী সহ বেশ কয়েকটি পদে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। তো আজকের ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিত তথ্য দেখে নেওয়ার চেষ্টা করব। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। সকল চাকরির আপডেট সবার আগে পেতে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকুন এবং যে কোনো সরকারি চাকরির আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হলে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, নৌ পরিবহন মন্ত্রণালয়, পায়রা বন্দর কর্তৃপক্ষ, কলাপাড়া, পটুয়াখালী। তো এখানে মূলত যে সকল পদে নিয়োগ করা হবে, তবে এটা কিন্তু রাজস্ব খাতে নিয়োগ করা হবে, অর্থাৎ সম্পূর্ণ সরকারি চাকরি। 1 নম্বর পদটি হলো পাইলট। তো এটার ক্ষেত্রে আপনাদের সংশ্লিষ্ট বিষয়ে সার্টিফিকেটধারী হতে হবে এবং 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর হচ্ছে সহকারী পরিচালক নিয়োগ করা হবে। এটার ক্ষেত্রে আপনাদের স্নাতকোত্তর ডিগ্রিধারী বা LLB ডিগ্রিধারী হতে হবে অথবা LLML ডিগ্রিধারী হতে হবে। এবার 3 নম্বর আছে সহকারী ড্রেজিং মাস্টার নিয়োগ করা হবে একজন। এটার ক্ষেত্রে আপনাদের 3য় শ্রেণীর DTP সার্টিফিকেটধারী হতে হবে। এরপরে 4 নম্বর সহকারী পরিচালক অর্থ নিয়োগ করা হবে একজন। এর ক্ষেত্রে বয়স সর্বোচ্চ 32 বছর। আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, মার্কেটিং, ব্যবস্থাপনা বা অর্থনীতি বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে। এরপরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী সিভিল নিয়োগ করা হবে একজন। এর ক্ষেত্রে আপনাদের বয়স থাকতে হবে সর্বোচ্চ 32 বছর। এর ক্ষেত্রে আপনাদের ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে। এরপরে হচ্ছে উপসহকারী প্রকৌশলী বিদ্যুৎ নিয়োগ করা হবে একজন। এটার ক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমাধারী হতে হবে। উপসহকারী প্রকৌশল যান্ত্রিক একজন নিয়োগ করা হবে। এটার ক্ষেত্রে আপনাদের ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সার্টিফিকেটধারী হতে হবে। এরপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন। এটার ক্ষেত্রে SSC পাস এবং কম্পিউটার টাইপিংয়ে বাংলা 20 এবং ইংরেজি 20 শব্দের গতি থাকতে হবে। এরপর হচ্ছে ল্যান্ড সার্ভেয়ার নিয়োগ করা হবে 3 জন। এটার ক্ষেত্রে আপনাদের SSC পাস এবং পাশাপাশি সংশ্লিষ্ট বিষয় সার্টিফিকেটধারী হতে হবে। এরপরে হচ্ছে লস্কর নিয়োগ করা হবে একজন। এর ক্ষেত্রে শুধুমাত্র SSC পাস হলে আপনারা আবেদন করতে পারবেন। অফিস সহায়ক নিয়োগ করা হবে 2 জন। এর ক্ষেত্রে 8ম শ্রেণী পাস হলে আপনারা আবেদন করতে পারবেন এবং সংশ্লিষ্ট কাজে আপনাদের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর সবথেকে গুরুত্বপূর্ণ যে পদ সেটা হচ্ছে নিরাপত্তারক্ষী। পদসংখ্যা থাকবে 1টি। তো তুলনামূলক পদসংখ্যা কম। চট্টগ্রাম বন্দরে কিন্তু পদসংখ্যা বেশি ছিল, এখানে কিন্তু পদসংখ্যা খুবই কম, একজন মাত্র। এটার ক্ষেত্রে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে SSC পাস এবং পাশাপাশি আপনাদের উচ্চতা থাকতে হবে 5 ফিট 5 ইঞ্চি, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30, প্রসারিত অবস্থায় 2 ইঞ্চি বেশি অর্থাৎ 32 ইঞ্চি থাকতে হবে। এরপর হচ্ছে আপনাদের মূলত শারীরিক যে ইভেন্টগুলো হবে, অর্থাৎ আপনাদের দৌড় হবে 80 সেকেন্ডে মূলত আপনাদের 400 মিটার দৌড় সম্পন্ন করতে হবে। আপনাদের চোখের দৃষ্টিশক্তি অর্থাৎ 2 চোখের পাওয়ার সমান থাকতে হবে। এরপরে মেডিকেলে কোনো ধরনের সমস্যা থাকলে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না, কারণ আপনারা যারা চট্টগ্রাম বন্দরে নিরাপত্তারক্ষীর মাঠ করছেন আপনারা অনেকেই জানেন যে সেখানে কিন্তু প্রপার মেডিকেল হয়। তো সেক্ষেত্রে অবশ্যই আপনাদের মেডিকেলে উত্তীর্ণ হতে হবে। এরপরে হচ্ছে অন্য তথ্য বলি, যেমন 1 জুন 2025 তারিখে আপনাদের বয়স থাকতে হবে 18 থেকে 32 বছর। তবে 1 ও 3 নং পদ, এই 2টা পদের ক্ষেত্রে বয়স থাকতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে থাকলেও কিন্তু তারা আবেদন করতে পারবেন এবং একজন প্রার্থী শুধুমাত্র একটা পদেই কিন্তু আবেদন করতে পারবেন। যদি একাধিক পদে আবেদন করেন সেক্ষেত্রে আপনাদের আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে। এরপরে হচ্ছে আপনাদের মূলত যে সকল কাগজপত্র নিয়ে যেতে হবে, অর্থাৎ মূলত নিরাপত্তারক্ষী যেদিন মাঠ হবে সেদিন কী কাগজপত্রের প্রয়োজন হয় এখানে কিন্তু দেওয়া আছে, এগুলো আপনাদের প্রয়োজন হবে। আপনাদের আবেদন শুরু হবে 25 জুন 2025, সকাল 10টা, আবেদন শেষ হবে 15 জুলাই 2025 বিকাল 5টায়। এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদন করতে হবে এবং আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন অথবা কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে টেলিটকের 1-to-1-এ যোগাযোগ করে কাস্টমার সার্ভিস প্রতিনিধিদের কাছ থেকে আপনারা সহায়তা নিতে পারেন।